أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 24 জিলহিজ্জা রোজে ঈদে মুবাহলা, যেদিন সত্যবাদীরা মিথ্যাবাদীদের উপরে বিজয় লাভ করেছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওনার আহলে বাইত যাদেরকে মুহাম্মদ ও আলে মুহাম্মদ বলা হয়, আজ খ্রিস্টানদের সঙ্গে মুবাহলা করে ওনারা বিজয় লাভ করেছিলেন। ইসলামের নামকে উজ্জ্বল ও ইসলামকে পুরো বিশ্বের ওপরে সম্মানিত করেছিলেন। তাই আজকের দিনকে ঈদে মুবাহলা বলা হয়। সর্বপ্রথম এই শুভ দিন ঈদে মুবাহলা উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ ঈদে মুবাহলা, যেদিন ইসলাম খ্রিস্টানিটির উপরে বা সত্য মিথ্যার উপরে জয়লাভ করেছিল। এ বিষয়ে কোরআনের আয়াতে সূরা আলে ইমরান আয়াত নম্বর 61-তে উল্লেখ হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খ্রিস্টানদেরকে
ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আমি সেই শেষ নবী যার সম্পর্কে তোমাদের নবী যাকে তোমরা আল্লাহর তরফ থেকে তার নবী ও তার প্রতিনিধি মনে করো, হযরত ঈসা নবী আলাইহিস সালাম আমার সম্পর্কে উনি তোমাদেরকে ভবিষ্যবাণী করেছিলেন বা বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। তো আমি সেই নবী যার নাম আকাশে আহমদ আর জমিনে মোহাম্মদ। সুতরাং আমি শেষ নবী, আর আমার দিন আমার ধর্মই হবে বিশ্ব জগতের জন্যে শেষ দিন ও শেষ ধর্ম, আর কিয়ামত পর্যন্ত এই জমিনের উপরে আমার শরীয়ত চলবে। সুতরাং তোমরা সেই দিন ও শরীয়তকে ফলো করো, সেই দিন ও শরীয়তকে মেনে চলো। খ্রিস্টানরা এই কথা শুনে নিজেদের মধ্যে আলোচনা করলো, কেননা নবী তাদের সামনে তিনটি অপশন দিয়েছিলেন। এক, আমার দিন আমার ধর্মকে, যেটা শেষ দিন বা শেষ ধর্ম এবং শেষ শরীয়ত, এটাকে গ্রহণ করো, নইলে যদি তোমরা তোমাদের নিজের দিনকে পালন করতে চাও তো আমাদের সঙ্গে একটি সন্ধি করতে হবে, একটি চুক্তি করতে হবে। তোমরা আমাদের কোনো প্রকারের বিরোধিতা করতে পারবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের দিনের প্রচার শুরু করলেন তো কুফার ও মুশরিকিন তো বিরোধিতা করছিল, তাদের সঙ্গে ইহুদ ও নাসারারাও বিরোধিতা করছিল। ইসলাম যাতে বিস্তার না হয়, ইসলামের যাতে প্রচার না হয়, যাতে অন্যরা নিজের দিন ধর্ম বা মাযহাবকে ছেড়ে ইসলামকে গ্রহণ না করে, তাই তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, ইসলামের বিরুদ্ধে অবরোধ সৃষ্টি করছিল। তাই নবী বললেন, তোমরা কোনো প্রকারের অবরোধ সৃষ্টি করবে না, আর তোমরা যদি নিজের দিন ধর্ম বা মাযহাবের উপরে আমাল করতে চাও তোমাদেরকে অনুমতি দেওয়া হবে, তবে এর জন্য তোমাদেরকে ইসলামিক ট্যাক্স মানে একটি বার্ষিক জিজিয়া দিতে হবে। আর যদি তোমরা এই উভয় প্রস্তাবকে গ্রহণ না করো তাহলে শেষে একটাই মাত্র রাস্তা থাকে, আর সেটা হচ্ছে যুদ্ধের সম্মুখীন হতে হবে। খ্রিস্টানেরা সময় নিল, আমাদেরকে একদিনের সময় দিন। তারা নিজেদের চার্চ বা বিয়া ধর্মস্থানে ফিরে গেল, আর সমস্ত ধর্মগুরুদেরকে ডেকে, ফাদার্স বা পোপদেরকে ডেকে তারা আপোষে পরামর্শ করল যে এ বিষয়ে আমরা কি করতে পারি বা আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে। পরের দিন সন্ধ্যার সময় তারা ফিরে আসলো, কিছু লোকদেরকে, কিছু খ্রিস্টান ধর্মগুরুদেরকে দায়িত্ব দিয়ে নবীর কাছে পাঠানো হলো তর্ক করার জন্যে। যদি নবী তোমাদের কথার সঠিক উত্তর দিতে পারেন তখন আমরা শেষ সিদ্ধান্ত নেব, আর যদি তোমাদের কথার উত্তর সঠিক না দিতে পারেন তাহলে আমরা তার কোনো কথা মানব না। এই সিদ্ধান্তের সঙ্গে কিছু খ্রিস্টান
ফাদার্স বা পপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে, এসে বলছে আপনার দিনের চেয়ে তো আমাদের দিন বা ধর্ম উত্তম। আমরা যে নবীকে মানি ওনাকে আমরা শেষ নবী মনে করি, আর উনি আল্লাহর সন্তান। উনি বিনা পিতার মাধ্যমে, শুধু মায়ের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন। সুতরাং আল্লাহ হচ্ছেন ওনার জন্মদায়ক পিতা। সুতরাং খ্রিস্টানরা বলতে চাচ্ছিল যে আল্লাহ পিতা আর ঈসা নবী তার ছেলে। তাই ঈসাইরা, খ্রিস্টানেরা হজরত ঈসাকে ইবনুল্লাহ বলে। তারা বলল আপনি হজরত ঈসা নবীকে মানেন কি না? পীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই মানি। ঈসা নবী আমার আগের উলুল আযম পয়গম্বর। তিনি যখন এসেছিলেন বা ছিলেন, তাঁর দিন ধর্ম, তাঁর শরিয়ত বা তাঁকে আল্লাহর তরফ থেকে কেতাব দেওয়া হয়েছিল আর ওনাকে নবী করা হয়েছিল। উনি আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুম তার বান্দাদের বা নিজের উম্মতের কাছে পৌঁছেছিলেন। আমি সব কিছু মানি, কিন্তু তোমরা যে বলছো ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, এটা গ্রহণযোগ্য না, এটাকে মানতে পারি না। তারা বলল এটা কি চমৎকার! ঈসা যদি ইবনুল্লাহ না হতো, আল্লাহর সন্তান ছেলে না হতো, তাহলে উনি বিনা পিতার মাধ্যমে কি করে এই দুনিয়ায় জন্ম নিলেন? তখন আমাদের নবী বললেন ওনার চেয়ে তো আশ্চর্যমূলক হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। ঈসা নবীর কমস কম মা ছিল হজরতে মরিয়াম, যার গর্ভ থেকে উনি এই বিশ্বে জন্ম নিয়েছেন। কিন্তু হজরত আদম নবীর না মাতা ছিল না পিতা ছিল, তারপরেও আল্লাহ ওনাকে জন্ম দিয়েছেন কিনা, সৃষ্টি করেছেন কিনা? তো যে আল্লাহ হজরত আদমকে বিনা মাতা পিতার মাধ্যমে সৃষ্টি করতে পারে, তো সেই খোদা বিনা পিতার মাধ্যমে এক পবিত্র নারী হজরতে মরিয়ামের গর্ভে কেন সন্তান জন্ম দিতে পারে না? সুতরাং আমরা ঈসা নবীকে নবী মানি এবং আল্লাহর বান্দা মানি, যেটা উনি নিজে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ছেলে নয়। স্বয়ং ঈসা নবী বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হয়েছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গ্রন্থ দিয়েছেন, কিতাব দিয়েছেন, ইনজিল বা বাইবেল দিয়েছেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। তো যে কথা হজরত ঈসা নবী বলেছেন, আমরা ওনার সম্পর্কে সেটাই মানি, সেটাই বিশ্বাস রাখি। কিন্তু খ্রিস্টানরা এই কথা মানতে বাধ্য হলো না বা এই কথা মানল না, আর তারা জেদ ধরল যে আমরা যেটা বলছি এটাই সত্য, আর আমাদের দিন এবং আমাদের ধর্মটাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম। যখন তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করলো, অস্বীকার করলো, মানল না, তখন আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে এই আয়াত অবতীর্ণ করা হলো। জিবরাইল আমিন এই আয়াত নিয়ে আসলেন, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। হযরত ঈসা নবীর সম্পর্কে সমস্ত প্রকারের জ্ঞান আসার পরে যদি কেউ আপনার সঙ্গে হুজ্জত করে, তর্ক করে, মুনাজারা করে, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, সঠিক শিক্ষা জ্ঞান আসার পরেও যদি কেউ
সত্যকে অ্যাকসেপ্ট না করে, খ্রিস্টানেরা যদি আপনার কথা না মানে, যেটা প্রকাশ্য রূপে এই আয়াতের মধ্যে জিকির হয়েছে, ফাকুল, আমার নবী আপনি এই খ্রিস্টানদেরকে বলে দিন, তাআলাও নাদু আবনানা ওয়া আবনাআকুম, আসো আমি আমার সন্তানদেরকে ডাকছি বা নিয়ে আসছি, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো বা নিয়ে আসো। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমি আমাদের নারীদেরকে ডাকছি বা নিয়ে আসছি, তোমরা তোমাদের নারীদেরকে ডাকো বা নিয়ে আসো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার মতো যারা, আনফুসানা মানে নাফসুশায় সেম, নবী বলছেন আমি যাকে আমার মতো মনে করি আমি তাদেরকে নিয়ে আসছি, তোমরা খ্রিস্টানেরা তোমরা নিজের ধর্মের ধর্মগুরু বা প্রধান নিজেদেরকে স্পিরিচুয়াল বা রুহানি ফাদার মনে করো, তো তোমরা তোমাদের মতো যাদেরকে মনে করো যে এরা সমস্ত প্রকারের জ্ঞান রাখে, স্পিরিচুয়াল পাওয়ার বা শক্তি রাখে, তাদেরকে নিয়ে আসো। আমি যাকে বা যাদেরকে আমার মতো মনে করব, জ্ঞানী বা আল্লাহর তরফ থেকে যারা সম্মানিত স্থান পেয়েছেন, সমস্ত প্রকারের শিক্ষা রাখেন, জ্ঞান রাখেন, আমি নিয়ে আসবো তাদেরকে, তোমরা তোমাদের মতোদেরকে নিয়ে আসো। সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মোবাহেলা করব। মোবাহেলা করা মানে এক অপরের বিরুদ্ধে দাঁড়ানো, এক অপরের মোকাবেলা করা, এক অপরের সঙ্গে একটি ভাষার যুদ্ধ বলা হয়েছে এটাকে, মানে এক অপরের বিরুদ্ধে নালিশ করা, ফরিয়াদ করা বা আল্লাহর সামনে এক অপরের জন্যে বদদোয়া করা বা আল্লাহর দরবারে বিচার দেওয়া। সুম্মা নাবতাহিল ফানাজাল্লাহ আনাতাল্লাহ আলাল কাযিবিন, আমরা মোবাহেলা করব মানে এক অপরের বিরুদ্ধে বদদোয়া করব, আর যারা মিথ্যাবাদী হবে আমরা আল্লাহর দরবারে এইভাবে বলবো, হে আমার প্রতিপালক, যদি আমি মিথ্যাবাদী হই বা আমরা যদি মিথ্যাবাদী হই, নবী বললেন যদি আমি বা আমরা মিথ্যাবাদী হই তো আল্লাহর লানাত হোক আমাদের উপরে, পরিষ্কার বললেন। আর যদি তোমরা মিথ্যাবাদী হও তো আল্লাহর অভিশাপ বা লানাত হবে তোমাদের উপরে, তোমরা মানতে রাজি? এইভাবে আমরা আগামীকাল মোবাহেলা করব, বলো। তারা মেনে নিল, ঠিক আছে। তাদের একটা মনোবল বা বিশ্বাস ছিল যে আমরা যেটা বলছি এটাই সত্য। তারা ফিরে গেল, ফিরে গিয়ে নবীর কথা তারা তাদের যে বড় বড় পোপ বা ফাদার ছিল যারা রুহানি শক্তি রাখত, এখানে তাদের বিশেষ কিছু বড় জ্ঞানী গুণী ব্যক্তিদের নাম উল্লেখ করেছে বা উল্লেখ হয়েছে যে এরা মানে খ্রিস্টান ধর্মের সমস্ত প্রকারের জ্ঞান রাখে। সুতরাং তারা ভাবছিল যে আমরা যখন নবী যাদেরকে সঙ্গে করে নিয়ে আসবেন তাদের সামনে যাব, তো তারা আমাদেরকে দেখে ভয়ভীত হয়ে ফিরে যাবে, আমরা বিজয় লাভ করব। কিন্তু বাস্তব বা ঘটনা কিন্তু পরিপূর্ণরূপে উল্টো হয়েছিল। সুতরাং আজকে আমি যে কথাগুলো বলবো অধিক সূত্র আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বলবো, ভালো করে মন দিয়ে এবারে সূত্র শুনুন, তারপরে মুসলমান ভাইদের বইয়ের মধ্যে রওয়ায়াতের মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে শোনাচ্ছি। আসহাবে কেসা বা নবীর আহলে বাইত সম্পর্কে রাবি এবং রওয়ায়াতের বই, সাদ বিন আবি ওয়াক্কাস, উনকি রওয়ায়ত সহি মুসলিম খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 120, তবা মিসর থেকে প্রিন্টেড। মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 185, আল মুস্তাদরাক লিল হাকিম আন-নিসাপুরি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 150। ওইরূপ মোল্লা জালালউদ্দিন সিউতি দুররুল মনসুরের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 ব্যাখ্যায় লিখেছেন, নবী যাদেরকে নিজের আহলে বাইত রূপে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন মোবাহেলার ময়দানে, তানারা ছিলেন হজরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। নবী এবং আরও 4 জন, ফাতেমা, হজরত আলী, হাসান ও হুসাইন,
এই ছিল নবীর আহলে বাইত। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী উনি রওয়ায়াত করছেন, যেটা আমার মুসলমান ভাইদের বইয়ের মধ্যে লেখা হয়েছে, দালাইলুন নবুয়া পৃষ্ঠা নম্বর 297, এবং আসবাব নুজুল এই আয়াতের অবতীর্ণ হওয়ার যে উদ্দেশ্য পৃষ্ঠা নম্বর 74, সালমা বিন ইয়াসু আন আবিহে আন জাদ্দিহি আল বিদায়া ওয়া নিহায়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 52, সৈয়দ ইবনে তাউস আলাইহির রহমা কিতাব সাদুস সউদ ওখানে উনি লিখেছেন, এবং কিতাব মা নাযালা মিনাল কোরআন ফিন নবী ওয়া আহলে বাইতিহি, মা নাযালা মিনাল কোরআন ফিন নবী ওয়া আহলে বাইতিহি, এই কিতাবের মুআল্লিফ হচ্ছেন মোহাম্মদ বিন আব্বাস বিন মারওয়ান। এই যে আমার আহলে সুন্নাত ভাইদের সমস্ত সূত্র আপনাদেরকে শোনালাম, এবারে যে কথাগুলো লেখা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে বা তর্ক করে খ্রিস্টানরা ফিরে গেল যে আগামীকাল আমরা মোবাইলা করব। জিবরাইল আমিন আয়াত নিয়ে এসেছিলেন আর নবীকে বললেন, এরা যখন আপনার কথা মানছে না তো আপনি এদেরকে বলুন, ঠিক আছে আগামীকাল আমরা 24 জিলহিজ্জা অমুক জায়গায় একত্রিত হব, ওই ময়দানে উভয় পক্ষ এক অপরের সামনে এসে দাঁড়াবো আর ওখানে এক অপরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবো, ফরিয়াদ করব, আল্লাহর দরবারে বিচার রাখবো। সুম্মা নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর আল্লাহর অভিশাপ বা লানাত আমরা মিথ্যাবাদীদের উপরে দেব। আমাদের মধ্যে উভয় পক্ষের মধ্যে যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর লানাত হবে। এই সিদ্ধান্ত নেওয়া হলো। সুতরাং সেই রাত্রে তারা যখন ফিরে গেল, এখানে রওয়ায়াত বলছে, ইতিহাস বলছে, যেটা আমার মুসলমান ভাইদের হিস্ট্রিতে তারিখে বা রওয়ায়াতের মধ্যে ইতিহাসে লেখা হয়েছে, सैयदना साद बिन अबी वक्कास रज़ियल्लाहु ताला अन्हु से रवायत है कि जब ये मुबाहला वाली आयत नाजिल हुई, মনে রাখবেন তাদের বইয়ের মধ্যে যেভাবে লেখা হয়েছে, ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। যখন এই আয়াত নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, ফাতেমা, হাসান ও হোসাইনকে ডাকলেন আর বললেন, এইবারে এখানে হাদিসে কিসার ঘটনা, কিন্তু হাদিসে কিসা মানে চাদরে কিসার নিচে জমা হয়েছিলেন আর আল্লাহকে নবী বললেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলে বাইত। তাহলে যখন নবী আলী, ফাতেমা, হাসান ও হুসাইনকে নিজের আহলে বাইত বলেছেন, তাহলে উম্মত নবীকে ওভারটেক করে কি করে অন্যদেরকে নবীর আহলে বায়াতের সঙ্গে গণ্য করছে বা আহলে বায়াতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সারাংশ হিসেবে, সূত্র হিসেবে আমি যেটা বলতে চাই, তাদের রাবি সৈয়দনা সাদ বিন আবি ওয়াক্কাস, যেভাবে তাদের বইয়ের মধ্যে লেখা হয়েছে, উনি বলছেন নবী এইভাবে আমাদেরকে বা সাহাবাদেরকে বললেন সকলের সামনে, আল্লাহুম্মা ইন্না হাউলা আহলে বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলুল বাইত, লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি, ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম, আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সিলমুল লিমান সালামাহুম ওয়া মুহিব্বুন লিমান আহাব্বাহুম, ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া গুফরানাকা ওয়া রিদওয়ানাক আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুমুর রিসা ওয়া তাহহিরহুম তাতহীরা। নবী যখন এইভাবে আল্লাহর দরবারে নিজের আহলে বায়াতের পরিচয় করালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াতে তাতহীর নিয়ে আসলো। সূরা আহজাব তুলে দেখুন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। রাবি লিখছে, সহিহ মুসলিম পৃষ্ঠা নম্বর 32, হাদিস নম্বর 2404, এই রওয়ায়াত ওখানে উল্লেখ হয়েছে বা লেখা হয়েছে। তাহলে আমার প্রিয় দর্শক বা উম্মতে মুসলিমা, নবী নিজের আহলে বায়াত কাদেরকে বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে তাদের সূত্র বা রাওয়ায়াত হিসেবে যেটা উল্লেখ হয়েছে বা মুসলমানদের রাওয়ায়াতের মধ্যে যেটা লেখা হয়েছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোবাহেলার জন্য আমন্ত্রণ জানালেন, তার মানে উভয় পক্ষ, নবীর পক্ষ এবং নবীর বিরুদ্ধে যারা আসছিল খ্রিস্টান, তারা এক অপরের সামনে আসবে আর নবী এইভাবে বলবেন, अगर तुम हक पर और मैं बातिल पर हूं तो अल्लाह मुझे हलाक करे, और मैं हक पर और तुम बातिल पर हो तो अल्लाह तुझे और तुम्हें हलाक करे। फिर यही बात दूसरा फरीक है, উভয়ে এইভাবে আল্লাহর সামনে বলবে যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী বা বাতিল হবে সে হালাক হয়ে যাবে। তখন এই आयत अवतीर्ण है, फिर ऐ हबीब तुम्हारे पास इल्म आ जाने के बाद जो तुमसे ईसा के बारे में झगड़ा करे तो उनसे फरमा दो, आओ हम अपने बेटों को और तुम तुम्हारे बेटों को, और मैं अपनी औरतों को और तुम तुम्हारी औरतों को, और मैं अपनी जानों को अपने जैसों को और तुम अपनी जानों को और अपने जैसों को मुकाबले में ले आओ या ले आते हैं, फिर मुबाहला करते हैं और झूठों पर अल्लाह की लानत जानते हैं। कंजुल उम्माल मुफ्ती মোহাম্মদ কাসিম এইভাবে এই আয়াতের শারা লিখেছেন। এইভাবে মুসলমানদের অনেক বইয়ের মধ্যে রওয়ায়াত করা হয়েছে, উভয় পক্ষ এইভাবে মোবাহেলার ময়দানে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। যখন হাজির হয়েছে, এবারে খ্রিস্টানদের তরফ থেকে যে বিশেষ ব্যক্তিরা এসেছিল, যাদের অনেক সুনাম ছিল, সেই সময় নবী নিজের সঙ্গে হজরতে ফাতেমা জাহরা, হজরতে আলী এবং আলী ও ফাতেমার দুই সন্তান হাসান ও হোসেনকে নিয়ে গিয়েছিলেন। আর ওদিকে আবুল হারিস বা আরও অনেক খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মোবাহেলা করার জন্য এসেছিল। ইতিহাস লিখছে, যখন আবুল হারিস বা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মোবাহেলা করতে এসেছিল, তারা যখন এই সমস্ত স্পিরিচুয়াল পার্সোনালিটিজ, রুহানি ব্যক্তিদেরকে দেখলেন, নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন আলাইহিস সালামকে, তাদের মধ্যে যে সবচেয়ে বড় পোপ ফাদার বা ধর্মগুরু ছিল, সে বলল, আমি ইনজিলের মধ্যে, বাইবেলের মধ্যে যাদের নাম বা যাদের সম্পর্কে বলা হয়েছে আর খ্রিস্টানদেরকে সতর্ক করা হয়েছে, কখনো যেন এদের বিরুদ্ধে যেও না, এদের মোকাবেলায় যেন এসো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তখন ওই ফাদার বলছে, পোপ বলছে, আমি সেই চেহারা দেখছি। আমরা ভেবেছিলাম নবী নিজের সঙ্গে নিজের সেই সাহাবাদেরকে নিয়ে আসবে, যাদের সম্পর্কে আমরা জানি, তাদের অস্তিত্ব, তাদের বাল্যকাল, তাদের যৌবনকাল, তারা কিভাবে নবীর সঙ্গী হয়েছে, তাদের সম্পর্কে আমরা পরিপূর্ণরূপে খবর রাখি। নবী এমনদেরকে নিজের সঙ্গে নিয়ে এসেছেন, যদি এনারা আমাদের বিরুদ্ধে বদদোয়া করেন তো আমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাব, কিয়ামত পর্যন্তর জন্যে ক্রিশ্চিয়ানিটি, ইসাইয়াত, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে যাবে। আর এরা যদি বলে তো এই পাহাড় নিজের জায়গা ছেড়ে দেবে। মদিনার পাহাড়ের ধারে এই ঘটনা ঘটছিল। এরা এমন শক্তির মালিক, এরা যদি ইশারা করে এই পাহাড় নিজের সঙ্গে জায়গা ছেড়ে দেবে, পাহাড় চুরচুর হয়ে যাবে। তখন তারা আপোষে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিল, জীবন রক্ষার জন্যে, আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচার জন্যে এছাড়া আর কোনো উপায় নেই, আমরা নবীর সঙ্গে সন্ধি করব, নবীকে বলবো আমরা আপনার দিন ধর্মকে তো গ্রহণ করব না, তবে আপনার বিরুদ্ধেও যাব না, আপনার বিরুদ্ধে বলবো না, আপনার মিশনের বিরুদ্ধে যাব না, আপনার বিরোধিতা করব না, আর আপনি যেটা বলবেন আমরা সেটা মেনে নেব। একটি বার্ষিক জিজিয়া ট্যাক্স আপনাকে দেব, তার পরিবর্তে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমাদের উপরে আক্রমণ করবেন না, আমাদের কোনো ক্ষতি করবেন না। এইভাবে তারা নবীর সামনে একটা প্রস্তাব রাখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতেন না। সুতরাং সেই সময়
নবী ভাবলেন এদের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে হয়তো আমি বিজয় লাভ করব, কিন্তু যদি এদেরকে ক্ষমা করে দিই তো মদিনার অনেক ইহুদিরা, খ্রিস্টানেরা এক না একদিন আমার দিন বা ধর্মকে গ্রহণ করবে। আর সেটাই হয়েছিল বাস্তব। নবী বললেন ঠিক আছে তোমরা যাও, তবে ওয়াদা ভুলো না। ওখানে চুক্তি হলো, ডিল হলো। তারা ফিরে গেল নিজের জীবন বাঁচিয়ে। তারা বুদ্ধিজীবী ছিল, আহলে বায়তের বিরুদ্ধে আসলে আল্লাহর লানত হবে, তাই তারা ফিরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিসার মধ্যে বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই আমার আহলে বায়ত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এবং এনাদের মাসুম সন্তানদেরকে নবীর আহলে বায়ত বলা হয়েছে। সুতরাং এখনো যাদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, যারা এখনো জানে না যে আহলে বায়ত কারা বা কাদেরকে বলা হয়েছে, নবী নিজের আহলে বায়ত রূপে কাদের পরিচয় করিয়েছিলেন এবং কোরআনের সঙ্গে কাদেরকে ফলো করতে বলেছিলেন। এবারে আসুন আমি আজকের দিনের কিছু আমাল নিয়ে আলোচনা করতে চাই। ঈদে মোবাইলার দিনের কিছু আমাল আছে। যেমন আমি বললাম আজকের দিন আয়াতে তাতহির নাজিল হয়, আর আজকের দিনে আয়ায় বেলায়াত নাজিল হয়। মনে রাখবেন সূরায়ে মায়েদা আয়াত নম্বর 55। আজকের দিন হযরত আলী আলাইহিস সালাম জোহর নামাজের নফল নামাজ পড়ছিলেন। এমন সময় এক সায়েল এসে প্রশ্ন করলো, সওয়াল করলো, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিন, আমি বড় কষ্টে আছি, দুঃখে আছি, অভাবের মধ্যে। কেউ কিছু দিল না। হযরত আলী আলাইহিস সালাম তখন নফল নামাজ পড়ছিলেন। আঙুলের ইশারা করলেন যে হাত থেকে এই আংটি নিয়ে যাও, এটাকে বিক্রি করে তুমি তোমার প্রয়োজনকে পুরো করো। তো ওই যে যাকাত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আসলো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের মদদগার, এখানে ওলি মানে মদদগার, সাহায্যকারী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি মদদগার আল্লাহ ও তার রাসূল, এবং ওই ব্যক্তি যে নামাজের উপর অবস্থায় যাকাত দিয়েছেন, সেই ওলি হচ্ছেন মাওলা আলী। তাই আমরা কলেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। মনে রাখবেন। তো আজকের দিনের বিশেষ আমালের মধ্যে বলা হয়েছে, যেমন আমরা ঈদে গাদিরের 2 রাকাত নামাজ পড়ি, ওইরূপ ঈদে মোবাইলেরও 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। তবে তার আগে আজকের বিশেষ আমালের মধ্যে রোজা, যদি কেউ রোজা রাখতে পারে অতি উত্তম। আজকের রোজার সওয়াবকেও 60 বছরের রোজার সওয়াব বা 60 বছরের গুনাহের কাফফারা বলা হয়েছে। তো আজকের দিনে রোজা রাখতে বলা হয়েছে। আর 24 জিলহিজ্জা ঈদে মোবাইলের দিন গোসল করে, পবিত্রতা অর্জন করে, ভালো সুন্দর পোশাক পরিধান করে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি ঈদে মোবাইলার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ, তবে উভয় রাকাতে, প্রতি রাকাতে একবার সূরা আলহাম পড়তে হবে, 10 বার সূরা কুল আল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা, আর একবার আয়াতুল কুরসি। তবে আয়াতুল কুরসি কিন্তু পরিপূর্ণ পড়তে হবে, যেটা নবী ও নবীর আহলে বায়ত বলেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 155, 156 এবং 157, হুম ফিহা খালিদুন পর্যন্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, এইভাবে শুরু করে হুম ফিহা খালিদুন পর্যন্ত পড়তে হবে। উভয় রাকাতে 10 বার সূরা কুল আল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহ একবার, 10 বার কুল আল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা, আর একবার আয়াতুল কুরসি। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। নামাজ শেষ করার পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, আর তারপরে সেজদায়ে শুকরে গিয়ে বলবেন, আল্লাহ আপনার হাজারো শুকর যে আপনি
আমাদেরকে বা আমাকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করেছেন, আহলে বায়াতের অধীনে রেখেছেন, আহলে বায়াতের মান্যকারী করেছেন, আমার অন্তরে আহলে বায়াতের ভালোবাসা দান করেছেন। আলহামদু ওয়া শুকরু লিল্লাহ, এইভাবে 100 বার বলতে বলা হয়েছে। এছাড়া আজকের দিনের আমলের মধ্যে জিয়ারতে জামিয়া, সমস্ত আহলে বায়াতের সংকলন জিয়ারত, মানে একটি জিয়ারত যার মধ্যে সমস্ত আহলে বায়াতের উল্লেখ হয়েছে, আজকের দিনে ওই জিয়ারত পড়তে বলা হয়েছে। জিয়ারতে জামিয়া কাবিরা এবং সগীরা দুটোর মধ্যে কোনো একটা পড়তে পারেন। যদি জিয়ারতে জামিয়া কাবিরা পড়তে পারেন অতি উত্তম, যদি অত সময় না হয় ওটা একটি বিস্তারিত জিয়ারত যার মধ্যে আহলে বায়াতের সমস্ত গুণ গান ফজিলত বয়ান হয়েছে। যদি ওটা পড়ার সুযোগ না হয় তো জিয়ারতে জামিয়া সগীরাও পড়তে পারেন, তবে অবশ্যই পড়বেন জিয়ারতে জামিয়া সগীরা। তারপরে 2 রাকাত নামাজ পড়ে নবী ও নবীর আহলে বায়াতের রূহকে হাদিয়া করবেন। তারপরে দেখবেন আহলে বায়াতের ওসিলায় আল্লাহ আপনাকে কি উপহার বা হাদিয়া দেয়, আপনার সমস্যার কিভাবে সমাধান হয়ে যায়, বা আপনি নিজের সংকট থেকে কিভাবে বাইরে এসে যাবেন, কিভাবে আল্লাহর কৃপার নজর হবে, আল্লাহর রহম করম হবে আপনার উপরে। তো মনে রাখবেন আজকের দিনের যে বিশেষ আমালগুলো বললাম, আশা করি এগুলো স্মরণে রাখবেন। এছাড়া নবী ও নবীর আহলে বায়াত বলেছেন আজকের দিনে বেশি থেকে বেশি দান খয়রাত করতে, সাদকা দিতে, কেননা মাওলা আলী আলাইহিস সালাম রুকুতে সাদকা বা যাকাত দিয়েছিলেন বলে আমিরুল মুমিনিনের মান্যওয়ালা বা আহলে বায়াতের মান্যওয়ালাদেরকে বলা হয়েছে আজকের দিনে তোমরা অধিক থেকে অধিক, বেশি থেকে বেশি সাদকা দাও, দান খয়রাত করো। যদি কাউকে পানাহার দিতে পারো তো আরো উত্তম, কেননা আগামীকাল 25 জিলহিজ্জা, যেদিন নবীর আহলে বায়াত মানে মাওলা আলী আলাইহিস সালাম, ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম এবং ওনাদের ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালামের মা জননী জানাবে ফাতেমা জাহরা এবং ওই বাড়ির কানিজ ঝি বা দাসী জানাবে ফিজ্জা, এনারা রোজা রেখে নিজের ইফতারি সন্ধ্যার সময় আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। যখনই ইফতার করতে বসছিলেন, এতিম মিসকিন আসির হয়ে সায়েল আসছিল, দাবি করছিল, ওনারা নিজের পানাহার সায়েলকে দিয়ে দিয়ে শুধু পানির ওপরে ইফতার করে 3 দিন রোজা রেখেছিলেন। সুতরাং 25 জিলহিজ্জা আল্লাহর তরফ থেকে ওনাদের সম্মানে সূরা দাহর অবতীর্ণ করা হলো। আর বিশেষ করে এই আয়াত অবতীর্ণ হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহর মায়ায় মহব্বতে ভালোবাসায় যারা খাদ্য প্রদান করে, পানাহার দেয় এতিম মিসকিন বা আসিরদেরকে, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর তারা যখন দান করে তো তার পরিপ্রেক্ষে, তার উত্তরে কোনো শুকরিয়া চায় না, কোনো প্রকারের জাযা চায় না। ওনারা আল্লাহর জন্য কাজ করতেন বললে, ওনারা আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করতেন বা করেছিলেন বলে আল্লাহ ওনাদেরকে এই সম্মানিত স্থান দান করেছিলেন। আর পুরো সূরা হালাতা, যার মধ্যে জান্নাতের প্রায় সমস্ত নেয়ামতের জিকির হয়েছে, আহলে বায়াতের শানে অবতীর্ণ করেছিলেন। তো আমার প্রিয় দর্শক, ঈদে মোবাহেলা উপলক্ষে আরও একবার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আশা করি দোয়াতে স্মরণে রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।